ইবলিশ শয়তানের কিছু সেলা ফেলা ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? আছে। আমাদের নেতা, অনেক নেতা ঢাকা বসে আছে, তিনি একজন। তার বিভিন্ন কর্মী বাহিনী গোটা বাংলাদেশে আছে না নাই? ঠিক শয়তান ঠিক সেই রকম মিস্টার ইবলিস। ইবলিসের অনেক কর্মীরা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইবলিশ মাঝে মাঝে সমুদ্রের মধ্যখানে, মেশকাত শরীফের হাদিস, ইবলিশ মাঝে মধ্যে সমুদ্রের মধ্যখানে বসে একটা বিশাল সমাবেশের আয়োজন করে। তার কর্মী বাহিনীরা বিভিন্ন এলাকা থেকে গিয়ে হাজির। এলাকার মধ্যে থেকে গিয়ে যখন ওই সমাবেশের মধ্যে যোগ দেয়, শয়তান মিস্টার ইবলিস বলে, তোমরা কে কি কর্মকাণ্ড করেছ আমাকে বলো। একজন দাঁড়িয়ে বলল, আমি আজকে কয়েকদিন পর্যন্ত একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজে যাই, এই মুহূর্তে আমি তাকে এমন ওয়াসা দিলাম, আমি তাকে এমন ভাবে তাকে প্রতারিত করলাম, ওই লোক নামাজে না গিয়ে বাড়িতে চলে গিয়েছে। শয়তানের প্রধান যিনি মিস্টার ইবলিস, তিনি বলতেছেন, অবশ্যই তুমি ভালো কাজ করেছো, বসো। আরেকজন দাঁড়িয়ে বলল, স্যার, আমি এক লোক অনেক রোজাদার, প্রত্যেক মাসে কিন্তু রোজা রাখে, প্রত্যেক মাসে 13-14 তারিখ রোজা রাখে, রমজানের রোজা রাখে, আরো বিভিন্ন রোজা রাখে। আমি তাকে এমন ফুসলিয়ে, এমন প্রবঞ্চনা দিয়ে, এমন ভাবে তাকে আমি বিভ্রান্ত করে দিয়েছি, সে এখন আর রোজা রাখে না। তাকে এমন ফার্ম পুট্টি দিয়েছি, সে রোজা ছেড়ে দিয়েছে। মিস্টার ইবলিস বলে, তুমি বসো, অবশ্যই ভালো কাজ করেছ। আরেকজন বলে, স্যার, আমি একজনকে দান সদকা করতো, তাকে এমন ভাবে আমি তাকে প্রতারিত করেছি, সে দান সদকার এখন মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো টাকাই দেয় না। তাকে আমি এমন ভাবে উদ্বুদ্ধ করেছি, এমন ভাবে ওয়াসা দিয়েছি, মিনশারিল ওয়াসিল খন্নাস, আছে না নাই? আছে না নাই? এমন ভাবে ওয়াসা দিয়েছি, সে এখন আর কোনো মসজিদ মাদ্রাসায় কোনো টাকাই দেয় না। শয়তানের মিস্টার ইবলিস বলে, বসো, অবশ্যই তুমি ভালো কাজ করেছ। আরেকজন দাঁড়িয়ে বলতেছেন, সর্বশেষ তিনি বলতেছেন, স্যার, আমি একটা ফ্যামিলি অনেক ভালো ছিল, স্বামী স্ত্রীর অনেক মিল মহব্বত ছিল, তারা একে অন্যের পরিপূরক, অনেক সুখ এবং শান্তি দিয়ে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে গেছে। বাপ মায়ের সাথে অনেক মিল, স্বামী স্ত্রীর অনেক মিল, ভাইয়ে ভাইয়ে অনেক মিল। আমি তাদের ঘরের মধ্যে ঢুকে এমন ভাবে ওয়াসা দিয়েছি, এমন ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, এখন গোটা ফ্যামিলি খান খান হয়ে গেছে, স্বামী স্ত্রী কোনো মিল নাই, এখন গোটা ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। বাবা মায়ের সাথে কোনো মিল নাই, ভাইয়ে ভাইয়ে কোনো মিল নাই। আমি গোটা ফ্যামিলিটাকে এমনকি তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজিয়ে তালাক পর্যন্ত করে দিয়েছি। এই কথা বলে মিস্টার ইবলিস নিজের আসন ছেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, যেই লোক নামাজ পড়ে নাই, তাকে কিন্তু বসিয়ে দিয়েছে। আর একজন রোজা থেকে দূরে রেখেছিল, যাকাত থেকে, দান সদকা থেকে দূরে রেখেছিল, তাকেও কিন্তু শয়তান মিস্টার ইবলিস আলিঙ্গন করে নাই। কিন্তু যেই লোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছে, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ওই লোককে দূর থেকে কাছে এনে তাকে জড়িয়ে ধরলো, বললো, তুই আমার সবচাইতে দামি প্রতিনিধি, তুই আমার যথার্থ কর্মী, সাবাস। তাহলে চিন্তা করেন, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি যখন নষ্ট হয়ে যায়, একজনের কারণে যদি বাইয়ে বাইয়ে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, দুনিয়ার কেউ খুশি হয় না, খুশি হয় একজন, তিনি হচ্ছেন মিস্টার শয়তান ইবলিস। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে তো মুরদুদ, সে তো আল্লাহ তাআলা অভিশপ্ত, সে তো ধ্বংস, সে তো কাফের।